পেছালো চাকসু নির্বাচন, নতুন তারিখ 15ই অক্টোবর। রাকসুতে চলছে কমপ্লিট শাটডাউন। এনসিপি নেতাদের উপর হামলার দায় সরকারের, কনসিউলেট জেনারেলের পদত্যাগ দাবি নাহিদের। দুর্গোৎসব ঘিরে মণ্ডপে মণ্ডপে চলছে প্রস্তুতি, নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা, ধর্ম উপদেষ্টা। পাইপলাইনে জেট ফুয়েল যাবে চট্টগ্রাম বিমানবন্দরে, সাশ্রয় হবে বছরে 2.5 কোটি টাকা। আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন 3 দিন পিছিয়ে 15ই অক্টোবর নির্ধারণ করা হয়েছে। বিকেলে চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ডক্টর AKM আরিফুল হক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তফসিল অনুযায়ী চাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 12ই অক্টোবর। AKM আরিফুল হক বলেন, নির্বাচন কমিশনের বৈঠকে চাকসু নির্বাচন পেছানোর সিদ্ধান্ত হয়েছে। গতকাল মতবিনিময় সভায় প্রার্থীরা এ দাবি জানিয়েছিলেন। অধিকাংশ প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন পেছানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। এদিকে নির্বাচনের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা ও ক্লাস 12ই অক্টোবর থেকে 18ই অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। সব প্রস্তুতি সম্পন্নের পরও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন পেছানো নিয়ে ছাত্র সংগঠনগুলোর মতোই পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা তাদের, আর উপযুক্ত পরিবেশে সুষ্ঠু ভোট আয়োজনে বদ্ধপরিকর রাকসুর নির্বাচন কমিশন। সমসাজকের সাথে নিয়ে রাজু আহমেদ রুবেলের ক্যামেরায় নূর হোসেনের রিপোর্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই মধ্যে পোষ্য কোটা বাতিলের আন্দোলন থেকে শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের একাধিক সংগঠন। পাশাপাশি নির্বাচন পেছানোর দাবি জানায় ছাত্রদল, বামপন্থী সংগঠনসহ স্বতন্ত্র কয়েকটি প্যানেল। নির্বাচন পরিচালনায় শিক্ষক কর্মকর্তাদের প্রয়োজনীয় উপস্থিতি নিশ্চিত করতে না পারায় ভোট গ্রহণ 3 সপ্তাহ পেছায় নির্বাচন কমিশন। ছাত্রদল সহ কয়েকটি প্যানেল স্বাগত জানালেও এমন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ছাত্র শিবির। আমাদের দাবি প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন সেই 25 তারিখ নির্বাচন পিছিয়ে 16 তারিখ নির্বাচন সিদ্ধান্ত দিয়েছে। সেই সিদ্ধান্তকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রাকসু নির্বাচন বানচালের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার হরণের হীন প্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নির্বাচন পেছানোর এমন সিদ্ধান্তে ছাত্র সংগঠনগুলোর মতোই মিশ্র অবস্থান শিক্ষার্থীদের। 16 তারিখে যে সিদ্ধান্ত নিয়েছে এটা এক হিসাবে দেখতে ভালো দিক হয়েছে, তাহলে একটা যে উৎসব মুখর যে রাকসু যে নির্বাচন এটা আশা করা যায়। আমরাও চাচ্ছি যে ছুটির পর, পূজার ছুটির পর এসে যে একটা জমজমের একটা নির্বাচন হবে, আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব। তবে নির্বাচন কমিশন বলছে উপযুক্ত পরিবেশ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে ভোটের তারিখ পেছানো হয়েছে। সবকিছু বিবেচনায় নিয়ে আমরা 16 অক্টোবর এই নির্বাচনের ডেট করেছি। রাকসু নির্বাচন যাতে হয় সেজন্য প্রত্যেক পক্ষের সঙ্গে কথা বলে আমার মনে হয় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে পরিবেশ এটা স্বাভাবিক হয়ে যাবে এবং তখন আমাদের নির্বাচন করতে আর কোনো বাধা থাকবে না। এদিকে শিক্ষক কর্মকর্তাদের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে 3য় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। নূর হোসেন, এনটিভি নিউজ, রাজশাহী। ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের দাবি জানিয়েছে নির্বাচনে অংশ নেয়া ছাত্রদল সহ কয়েকটি প্যানেলের ভিপি প্রার্থীরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের সাথে সাক্ষাৎ করে এই দাবি জানান তারা। পরে গণমাধ্যমের কাছে তারা অভিযোগ করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে ইতিবাচক কোনো সাড়া দিচ্ছেন না। বলেন, নির্বাচনের আগে অরক্ষিত অবস্থায় ব্যালট পেপার
পাওয়া গেছে, যা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো সদুত্তর দিতে পারেনি। নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মনের সংশয় দূর করতে এইসব বিষয়ে তদন্ত করার দাবি করেন ডাকসু নির্বাচনে অংশ নেয়া ভিপি প্রার্থীরা। এসব বিষয়ে সঠিক তদন্ত না হলে পরবর্তী নির্বাচনের সময় এর প্রভাব পড়তে পারে বলেও জানান তারা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যান্টিনে ছাত্রদল আয়োজিত এক লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরা হয়। তারা বলেন, নির্বাচনে কারচুপি, অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো, পোলিং এজেন্ট নিয়োগে বাধা, জাল ভোট প্রদান, বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে বহিরাগত জামায়াত কর্মীদের অবস্থান, অমোচনীয় কালি ব্যবহার না করা এবং ভোট শেষ হওয়ার পরও কয়েকটি হলে ভোট গ্রহণের মতো একাধিক অনিয়ম সংঘটিত হয়েছে। ফলে এই নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে। তাই নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানান তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা ও অন্তর্বর্তী সরকারের গাফলতির কারণেই প্রধান উপদেষ্টার সফরসঙ্গী এনসিপি নেতাদের উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিউ ইয়র্কের কনসুলেট জেনারেলের পদত্যাগ দাবি করেন তিনি। আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, শাপলা প্রতীকেই অনড় থাকবে তার দল। নাজিবুর রহমানের রিপোর্ট। রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক দাবি করেন, দেশবিরোধী চক্রান্তের অংশ হিসেবেই আক্তার হোসেন ও তাসনিম জারার উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগ। এই ঘটনায় প্রশাসনের অভ্যন্তরে থাকা ফ্যাসিবাদের দোসররা মদদ দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ছোট এবং বড় পর্যায়ে নানা ধরনের ঘটনা কিন্তু দেশে ঘটতেছে এবং দেশের বাইরেও আমরা দেখতে পাচ্ছি। ফলে এই জায়গায় সার্বিকভাবে এটা সরকারেরই দায়িত্ব এই পরিস্থিতি থেকে উত্তরণ করা। এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত, ভিতর থেকে এই ইনফরমেশনগুলো লিক করা হয় এবং সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই গতকালের ঘটনা ঘটতে পেরেছিল। সংবাদ সম্মেলনে নতুন রাজনৈতিক জোট, দলীয় প্রতীকসহ নানা বিষয়ে প্রশ্নের জবাব দেন নাহিদ। জানান, শাপলা প্রতীকেই অনড় দলের অবস্থান। এনসিপির জনপ্রিয়তা নেই, বিএনপি নেতাদের এমন মন্তব্যেরও জবাব দেন তিনি। বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি থেকে সরে আসতে হবে বিএনপিকে। আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এখন বিএনপি গ্রহণ করে থাকে, তাহলে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। আর জাতীয় নাগরিক পার্টি কোনো শক্তি কি শক্তি না, এটা আসলে রাজপথে ভোটের মাঠেই জনগণই এটা রায় দিবে। আমরা এখন পর্যন্ত শাপলা প্রতীকী অটল আছি। গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দলের সাথে জোটের ব্যাপারে এখনও আলোচনা চলছে বলে জানান নাহিদ ইসলাম। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব ঘিরে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রংতুলির আঁচড়ে প্রতিমা সাজানোয় ব্যস্ত কারিগররা। এদিকে চট্টগ্রামের পূজা মণ্ডপ পরিদর্শন করে ধর্ম উপদেষ্টা আফাম খালিদ হোসেন বলেন, দুর্গাপূজা ঘিরে সরকার সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে, আর গুজব ছড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি র্যাবের মহাপরিচালকের। বিস্তারিত থাকছে ইমরুল কায়েসার ডেস্ক রিপোর্টে। শারদীয় দুর্গোৎসব ঘিরে সাজ রব উঠেছে মৌলভীবাজারের পূজা মণ্ডপগুলোতে। প্রতিমার কাঠামো তৈরি শেষে এখন চলছে সাজসজ্জার কাজ। আমাদের দেশে শান্তি বয়ে আনুক, অসুর বিনাশ নিধনকারী মা আমাদের দরাদামে আসবেন। এখানে কাজ করছি, প্রায় মাটির কাজ করছি 15 দিন, আর রং লাগবে 5 দিন। আয়োজকরা বলছেন, এবছর মৌলভীবাজারে সামষ্টিক ও ব্যক্তিগত উদ্যোগে 1008টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী 28 সেপ্টেম্বর দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। সকল ঝুঁকিগুলোকে আমরা চিহ্নিত করেছি এবং সে আলোকে কিন্তু আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমরা সাজিয়েছি। রংপুরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন র্যাবের ডিজি AKM শহীদুর রহমান। এ সময় তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক মাধ্যমে যদি আসে সেই ঘটনা যারা ঘটালো, যদি প্রকৃতপক্ষে সেই ঘটনা ঘটে, যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আর যদি এটি মিথ্যি গুজব হয়
যেই গুজবটা ছড়িয়েছে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। দুর্গা উৎসব নির্বিঘ্ন করতে চট্টগ্রামে বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। এ সময় তিনি বলেন, পূজা ঘিরে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। এরপরও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তা হবে উদ্দেশ্য প্রণোদিত। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে, এটা অনেকটা পলিটিক্যালি মোটিভেটেড, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়। মাজারেও হামলা চালায়, মন্দিরেও তারা অপবিত্র করার চেষ্টা চালায়। আমাদেরকে সতর্ক থাকতে হবে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। এখন থেকে পাইপলাইনে জেট ফিউল যাবে চট্টগ্রাম বিমানবন্দরের তেল ডিপোতে। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় ১৭০ কোটি টাকা ব্যয়ে স্থাপিত পাইপলাইন উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। এই উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল আহসান। সভায় বক্তারা বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি বিশেষ পাইপলাইনের মাধ্যমে বিমানবন্দরে জেট ফিউল পৌঁছাবে। দেশের দ্বিতীয় বৃহত্তম এই বিমানবন্দরে দৈনিক গড়ে ২ লাখ থেকে 2,50,000 লিটার জেট ফিউলের প্রয়োজন হয়। প্রতিদিন এতদিন ভাউচারের মাধ্যমে ট্রাকে করে জ্বালানি পরিবহন করা হতো, যেখানে জনবল লাগত 10 থেকে 15 জন। এখন একজন অপারেটর কম্পিউটারের মাধ্যমে পাম্প চালাতে পারবেন। এতে বছরে অন্তত 2.5 কোটি টাকা সাশ্রয় হবে। জমকালো আয়োজনের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে দেশের জনপ্রিয় পারিবারিক রিয়েলিটি শো কনকা সেরা পরিবার সিজন 4। সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে এবারের সিজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রিপোর্ট করছেন সালাউদ্দিন কাদের। শুরু হতে যাচ্ছে টানা 3 সিজনে দর্শকপ্রিয়তা পাওয়া দেশের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো কনকা সেরা পরিবার সিজন 4। আগের মতো এবারও থাকছে ধাঁধা, বুদ্ধির খেলা, তারকাদের উপস্থিতি আর নানা মজার গেম। মঙ্গলবার রাজধানীর ইলেকট্রোমার্ট লিমিটেডের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলেকট্রোমার্ট লিমিটেড এবং মিডিয়াকম লিমিটেডের শীর্ষ কর্মকর্তারা। অনুষ্ঠানে এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশফাকুদ্দিন আহমেদ উপস্থিত থেকে জানান, এই যান্ত্রিক সময়ের জন্য আমরা পরিবারকে সময় দিতে পারি। এই প্রচেষ্টার অংশ হিসেবেই কনকা সেরা পরিবার। দিন শেষে আমরা যখন কর্মব্যস্ততার এই জীবন থেকে আমাদের পরিবারে ফিরে যাই, তখন আমরা আসলে বুঝি যে এই রোবোটিক লাইফে আমরা আমাদের ব্যস্ততার মধ্য দিয়ে পরিবার থেকে একটু দূরে সরে যাচ্ছি। তো এরকম একটি রিয়েলিটি শোর মাধ্যমে কিছুটা হলেও আমরা আমাদের এই পরিবারের বন্ধনকে, আমাদের এই পারিবারিক দৃঢ়তাকে সমৃদ্ধ করতে পারি। ইলেকট্রোমার্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নুরুল আফসার জানান, কনকা সেরা পরিবার চায় প্রতি সিজনে নতুন কিছু দিতে। এবারও থাকবে সেরকম কিছু। কনকা সেরা পরিবারটা আমরা চেষ্টা করব দীর্ঘদিন সময় আমরা থাকার জন্য, এবং আমরা চাই যে এটা ইন্টারন্যাশনাল একটা অ্যাওয়ার্ড পাবে এই সেরা পরিবার প্রোগ্রামটা। এইবারের যে অনুষ্ঠানটি লঞ্চ করা হচ্ছে কনকা সেরা পরিবার, আমি আশা করব অন্যান্য বছরের চাইতে এই অনুষ্ঠানটি আরও অনেক বেশি আকর্ষণীয় হবে। অনুষ্ঠান শেষে কনকা সেরা পরিবার সিজন 4 এর লোগো উন্মোচন ও থিম সং পরিবেশনা করা হয়। রেজিস্ট্রেশন 23 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে 31 অক্টোবর পর্যন্ত। দেশের যে কোনো পরিবারের 18 থেকে 60 বছর বয়সী 2 সদস্য মিলে দল গঠন করে রেজিস্ট্রেশন করতে পারবেন। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। শখ থেকে সাফল্য। রঙিন মাছের পোনা উৎপাদনে সফল হলেন কুমিল্লার এক তরুণ উদ্যোক্তা। তার হ্যাচারিতে এখন 90 প্রজাতির মাছের পোনা উৎপাদন হয়। দূর দূরান্ত থেকে শৌখিন মানুষ এসে ঘরের অ্যাকুয়ারিয়ামের জন্য রঙিন মাছের পোনা কিনে নিয়ে যায়। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্টে বিস্তারিত। মাত্র 1300 টাকা পুঁজি করে 2019 সালে রঙিন মাছের পোনা উৎপাদনে কাজ শুরু করেন কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার বেলটা গ্রামের তরুণ উদ্যোক্তা জয়। তার হ্যাচারির নাম দেন আরবি ফিশ ফার্ম। তখন অনেকেই জয়ের উদ্যোগ দেখে উপহাস করত তাকে। তবে দীর্ঘ পরিশ্রম আর একাগ্রতায় 3টি হ্যাচারির মালিক হন জয়। হ্যাচারির 44টি হাউজে নিয়ম করে মাছের পোনাকে যত্ন আত্তি করতে হয়। বাচ্চাগুলোকে 2 টাইমে 14 প্লাস খাওয়ায়, আর ব্রুডগুলোকে এক টাইম 14 প্লাস আর এক টাইম কোয়ালিটি যেটা নর্মাল খাদ্য ওইটা খাওয়ায়, যার কারণে আমাদের বাচ্চার উৎপাদন আলহামদুলিল্লাহ ভালো আসে। জয়ের এমন সাফল্য দেখে
তরুণরা এখন রঙিন মাছের পোনা উৎপাদনে উৎসাহিত হচ্ছে। আমাদের এখান থেকে মাছ নিলে আমাদের একটা সুবিধা হচ্ছে কি, মানে খুব কাছ থেকে মাছগুলো নিতে পারি। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এবং এমন এমন গ্রাহক আছে তারা এখানে বিনিয়োগ করতে চায়। ধীরে ধীরে যখন সফলতা এসে ধরা দিতে লাগলো, তখন সমালোচনাকারীরা তার হ্যাচারিতে এসে বিনিয়োগ করতে চায়। রঙিন মাছের পোনা উৎপাদনে শেখার কোনো শেষ নেই বললেন হ্যাচারির মালিক জয়। যারা কম জানেন তারাও একটা ভালো চাষি থেকে গাইডলাইন নেবেন, গাইডলাইন নিয়ে তারা শুরু করবেন। আর এখন বর্তমানে যেহেতু আমার 3টা ফার্ম আছে, এটা হচ্ছে আমার 3য় ফার্ম, আমার আরও 2টা ফার্ম আছে। যেহেতু আমার 3টা ফার্ম আছে, আমি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে পাই। তরুণরা চাইলে খুব সহজেই এ খাত থেকে লাভবান হতে পারবেন বলে জানান কুমিল্লা মৎস্য বিভাগের এই কর্মকর্তা। এই বিষয়গুলো কারো যদি পরামর্শের প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের উপজেলা মৎস্য কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারে। এর পাশাপাশি আমাদের জেলা পর্যায়ে আমাদের কাছে আসলেও কিন্তু আমরা এই বিষয়গুলোতে পরামর্শ আমরা দেব। রঙিন মাছের পোনা উৎপাদনে সফল উদ্যোক্তা জয় এখন এলাকার তরুণদের কাছে হয়ে উঠেছেন অনুপ্রেরণার প্রতীক। এনটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি বুঝে না, সংবিধানের আলোকে সরাসরি ভোট দিতেই অভ্যস্ত বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। সকালে দিনাজপুরের হিলিতে পূজা মণ্ডপগুলোতে তারেক রহমানের নির্দেশে আর্থিক অনুদান শেষে তিনি এসব কথা বলেন। তাই দেশের সংবিধানের ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে আগামী জাতীয় নির্বাচনে সরাসরি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে দাবি করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রাজা মাস্টার, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী। বগুড়া 1 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মহিদুল ইসলাম রিপন সোনাতলা উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন। বাদ জোহর বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা উন্নয়ন এবং এলাকায় অসহায় দুস্থ মানুষের চিকিৎসার জন্য নগদ অর্থ বিতরণ করেন তিনি। পরে 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন। এদিকে গাবতলী উপজেলার মহিষাবান বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত আলতাফ আলী মিয়া অডিটোরিয়াম উদ্বোধন করা হয়েছে। দুপুরে মহিষাবান বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ লিটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। ধামরাইয়ের অটোরিকশা চালক সাইদুর রহমান পরকিয়া আর ছিনতাইয়ের ত্রিভুজ চক্রে হত্যার শিকার হয়েছে বলে জানিয়েছে পিবিআই। দুপুরে ঢাকা জেলা পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান তারা। পিবিআই জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অটোরিকশা চালক সাইদুর হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে সদর আলী ওরফে সোহরাবকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মূল আসামি আলমগীরকে গ্রেপ্তার করা হয়। আসামিদের জবানবন্দি পর্যালোচনা করে জানা যায়, পরকিয়া আর ছিনতাইয়ের ত্রিভুজ চক্রে সাইদুর হত্যার শিকার হন। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। 3 দিন পেছালো চাকসু নির্বাচন, নতুন তারিখ 15ই অক্টোবর। রাকসুতে চলছে কমপ্লিট শাটডাউন। এনসিপি নেতাদের উপর হামলার দায় সরকারের, কনসুলেট জেনারেলের পদত্যাগ দাবি নাহিদের। দুর্গোৎসব ঘিরে মণ্ডপে মণ্ডপে চলছে প্রস্তুতি, নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা, ধর্ম উপদেষ্টা। পাইপলাইনে জেট ফুয়েল যাবে চট্টগ্রাম বিমানবন্দরে, সাশ্রয় হবে বছরে 2.5 কোটি টাকা। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।